আসসালামু আলাইকুম। 2024 সালে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা এই সাবজেক্টটি যেভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ যেই সিলেবাসের আলোকে তোমাদেরকে এই মূল্যায়ন কার্যটি অনুষ্ঠিত হবে, সেই মূল্যায়ন নির্দেশিকার সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের তিনটি ক্যাটাগরিতে তোমাদের মূল্যায়ন করা হয়। তোমরা মেবি জানো যে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে তাদের নাম থাকবে এবং ফিআই সূচক থাকবে, এবং ফিআই সূচকের মাত্রা তিনটি, কেউ ত্রিভুজ কেউ চতুর্ভুজ, এটা প্রাপ্ত হলে এভাবে প্রত্যেকটি কাজ এখানে ইনপুট ফিআই সূচক ইনপুট করা হবে, এখানে তাকে মূল্যায়ন করা হবে, এখানে ফিআই সূচক ইনপুট করা হবে, এখানে মূল্যায়ন করা হবে। এইভাবে মূলত মূল্যায়ন কার্যটি অনুষ্ঠিত হবে, যেহেতু 2024 সালের নতুন কারিকুলামে এই প্রসেসটি অনুসরণ করা যায়। তো এখন দেখবো আমরা কী কী কাজ আমাদেরকে মূল্যায়ন করবে, আমরা এক এক করে সবগুলো বিষয় দেখব। তো এখানে দেখো, প্রথম অধ্যায় ইসলাম শিক্ষা শ্রেণী প্রথম অধ্যায়, এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করবে বিভিন্ন উৎস ও কোরআন হাদিস থেকে একই বিষয়ে অর্জিত ধর্মীয় জ্ঞান সম্পর্কে। এখানে তোমাকে মূল্যায়ন কাজ, যেই কাজটা আমি যদি তোমাদেরকে শুধু কাজগুলো দেখাতে চাই, যে দেখো, প্রকল্প কাজ আল্লাহর গুণবাচক নাম সমূহ চর্চা অনুশীলনে 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করা, বাস্তবায়ন নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করা। অর্থাৎ তোমাদের সেশন 3 এবং কাজ 4 পৃষ্ঠা নং 6 পাঠ্যপুস্তক বইয়ের এই কাজগুলো তোমরা মেবি পৃষ্ঠা থেকে এগুলো খুঁজলে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। প্রতিফলন ডায়েরি শিখন অর্জিত ধর্মীয় জ্ঞান সম্পর্কিত বিশ্লেষণের মাধ্যমে নিফাক থেকে মুক্তি রাখার জন্য বিভিন্ন ব্যক্তি পারিবারিক বিদ্যালয় সমাজের জীবনে যে সকল ভালো কাজ করবে এবং মন্দ কাজ পরিহার করবে তা প্রকাশ করছো কিনা সেই বিষয়টি, ঠিক আছে। এরপরে দেখো, এখানে কাজগুলো, এখানেও অনেকগুলো কাজ রয়েছে, যে এই আখলাকে হামিদা চর্চার অগ্রগতি একটি চেকলিস্ট নিয়মিত পূরণ করা ও অনুসরণ করা, অর্থাৎ সেটা হচ্ছে তোমাদের কাজ 3, 25 পৃষ্ঠা, পাঠ্যপুস্তকের 25 পৃষ্ঠা, ঠিক আছে। এখানে পেজ নাম্বার সহকারে দেওয়া আছে, মেবি তোমরা পৃষ্ঠা বই থেকে খুলে এই পড়াগুলো পড়বা, ঠিক আছে। এইগুলো তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। এরপর এখানে পৃষ্ঠা 80 থেকে 94 পাঠ্যপুস্তকের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো দেখবা। এখানে নির্ধারিত সূরা রয়েছে, সূরাগুলো। এরপরে বলছে এখানে বিশ্বাস স্থাপনের মাধ্যমে দৈনন্দিন কর্মকাণ্ড নৈতিক ও মানবিক গুণগুলো চর্চা করা এখানে। এরপরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ জীবন, ধৈর্য, ত্যাগ, সহমর্মিতা অন্যতম নিদর্শন উল্লেখিত শিরোনামে এখানে যে কাজটি সেটা। এরপরে এখানে পেজ নাম্বারটা দেওয়া আছে, কাজ 3, পৃষ্ঠা নম্বর 148, পাঠ্যপুস্তক এটা। এরপরে আচ্ছা, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা তোমাদের পৃষ্ঠা অনুযায়ী যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো খুঁজে তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো তোমাকে মূল্যায়ন করবে, সবগুলো কিন্তু আবার মূল্যায়ন করা হবে না, ঠিক আছে। এখান থেকে দেখো, কাজ 2, পৃষ্ঠা 34, এটা দলগত কাজ আবার থাকবে তোমাদের। ইসলাম হিসাবে সাওম ও সালাতের তুলনামূলক বিশ্লেষণ, এটা। এরপরে এখানে কাজ থাকবে 2, পৃষ্ঠা নম্বর 40, পাঠ্যপুস্তক বইয়ের এটা, এগুলো। এরপর ধর্মীয় বিধিবিধানের আলোকে ইবাদতের হিসাব, কোরবানি ও আকিকা তুলনামূলক বিশ্লেষণ, এটা হচ্ছে 57 পৃষ্ঠার কাজ 2, এটা, ঠিক আছে। এই কাজগুলো তোমাদেরকে মূল্যায়ন করবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো কাজ রয়েছে। এরপরে এখানেও একটা প্রতিবেদন রয়েছে, প্রতিবেদন তৈরি উপস্থাপন আমাদের বাস্তব জীবনে হজ কোরবানি শিক্ষার গুরুত্ব। এখানে এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে, কীভাবে প্রতিবেদন তৈরি করতে সেই বিষয় শিখতে হবে, পৃষ্ঠা নাম্বার 53। আচ্ছা, এভাবে তোমাদের এই মূল্যায়ন কার্যে এগুলো মূল্যায়ন করা হবে, ঠিক আছে। এখানে আরও কাজ রয়েছে, দেখো আমি সবগুলো বিষয় দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের কাজ 2, 76 পৃষ্ঠা, ঠিক আছে। এটা এটা শিক্ষক সহায়িকা, মেবি এটা হচ্ছে শিক্ষক সহায়িকা বই, পাঠ্যপুস্তক থেকে রয়েছে। শিক্ষক সহায়িকা, এটা দরকার নেই, ঠিক আছে, এটা দরকার নেই, এটা লাগবে না। এটা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে। এটা কি, যে প্রতিফলন ডায়েরি লিখন সমাজসেবায় নিজেকে যেভাবে সম্পৃক্ত করতে পারি, ধর্মীয় নির্দেশনা আলোকে বিশ্লেষণ করে সমাজের কল্যাণ নিয়োজিত রাখা, এই যে এটা হচ্ছে তোমাদের কাজ 2, পৃষ্ঠা 123 পৃষ্ঠার এটা, ঠিক আছে, এটা করবা। এরপর আবার এখানে প্রতিবেদন উপস্থাপন, এটাও আসবে। এটা হচ্ছে পরশ্রিকতারতা, অপবাদ, ঘুষ, মাদকাসক্তি, অশ্লীলতা আমাদের সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করে উল্লিখিত শিরোনামে আলোকে ধর্মীয় নির্দেশনা বিশ্লেষণ করে উপস্থাপন করা, ঠিক আছে। এই কাজগুলো, এটাও তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে 138 পৃষ্ঠার কাজ 2, এটা। এরপরে এখানে কাজ 3, পৃষ্ঠা 54,
3 নং কাজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরিকল্পনা বিচার, এটা শিক্ষক সহায়িকা, এটা লাগবে না, এটা ওকে। এই যে কাজগুলো দেখিয়ে দিলাম, এই কাজগুলো তোমাকে মূল্যায়ন নির্দেশিকায় এগুলো অনুসরণ করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সভাপতির রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব।